এসএলএসটি 2025-এর যে বিজ্ঞপ্তি বার হয়েছে তার জন্যেই মানুষের যারা এমএ এমএসসি বিএড তাদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। যদিও কোর্টে কেস চলছে, কিন্তু এটা একেবারে ঠিক যে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু পরীক্ষা নিতে বাধ্য। তাই সারা পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের মধ্যে উন্মাদনা প্রচুর হারে বেড়ে গেছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে অফলাইনে পড়বে না অনলাইনে পড়বে। এটাই করোনার পর থেকে একটা ট্রেন্ড এসে গেছে পশ্চিমবঙ্গে যে অনলাইনে আমরা পড়াশোনা করব, তখনই হয়েছিল। কিন্তু এখনও কিন্তু অনেকের মধ্যে সেই ট্রেন্ড আছে যে আমি অনলাইনে কিন্তু পড়াশোনা করব, আমি অফলাইনে করব না। কারণ আমার বাড়িতে ছোট বাচ্চা, আমি একটি কোম্পানিতে চাকরি করি, আমি একটি স্কুলেতে চাকরি করি, অথবা আমার বাড়ি বহু দূর। প্রথম কথা হচ্ছে অফলাইনে যেমন সরাসরি আপনি প্রশ্নগুলো উত্তর জিজ্ঞেস করতে পারবেন, কোনো অসুবিধা হলো জিজ্ঞেস করতে পারবেন। কারণ অনলাইনে ক্লাস, স্পেশালি আমার ক্ষেত্রে আমি বলছি 11টা থেকে 5টা 6টা 7টা পর্যন্ত হয়। কারণ স্টুডেন্টরা তারা আগ্রহ প্রকাশ করে যে 6টা 7টা পর্যন্ত পড়ব। এখানে প্রশ্ন, অফলাইনের ক্ষেত্রে এই সুবিধাটা আছে এবং প্রতিদিনের পড়া ধরা, কে কেমন পড়া করছে, কার কেমন উন্নতি হচ্ছে, এবং যারা ভালো পড়াশোনা করছে, পরীক্ষায় বেশি নাম্বার পাচ্ছে ক্লাস টেস্টে, তাদেরকে আবার পুরস্কৃত করা হচ্ছে। এটা স্পেশালি আমার কথা আমি বলছি। এবং সপ্তাহে 2 দিন তারা আসছে এবং সেখানে মাস্টারমশাইদের সঙ্গে তারা নানা রকমের জটিল প্রশ্ন নিয়ে আলোচনা করছেন, বিতর্কিত প্রশ্ন নিয়ে আলোচনা করছেন। এবং অনলাইনের ক্ষেত্রে যেটা সেই সুবিধা নেই। অনলাইনের ক্ষেত্রে বড় জোর 1 ঘন্টা, বড় জোর 2 ঘন্টা ক্লাস, কিন্তু হাতে মাত্র 2.5 মাস। এই 2.5 মাসের মধ্যে এই 2.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাসে অনলাইনে কিভাবে শিখবেন? আরেকটা কথা, গ্রামে গঞ্জে কিন্তু এখনও সঠিকভাবে এই যে ইন্টারনেট পরিষেবা কিন্তু সঠিকভাবে কিন্তু অ্যাভেলেবেল না, যেটা আমি করোনার সময় দেখেছিলাম। এবং আমার এখানে ফোনই আসছে প্রতিদিনই প্রায়, অনলাইনে হবে না। যদি চাকরি করার সত্যি ইচ্ছা হয় এবং চাকরি যদি সত্যি পেতে চান, তাহলে অনলাইন থেকে দূরে থাকুন, আমার ব্যক্তিগত মত। কারণ দেখুন, যখন অনলাইন ছিল না, অর্থাৎ 1998 থেকে, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, তখন উত্তরবঙ্গের প্রতিটা জেলা থেকে কাতারে কাতারে স্টুডেন্ট কিন্তু কলকাতায় আসতো এবং তারা 2 মাস 3 মাস 6 মাসের জন্য কোনো ঘর ভাড়া নিত, পড়াশোনা করলো, তারপরে তারা বাড়ি চলে যেত এবং পরে তারা সফল হতো। এবং এদিকে সাউথের ক্ষেত্রে সাগর থেকে একেবারে কাকদ্বীপ পার হয়ে এদিকে পুরুলিয়া বাঁকুড়া থেকে শত শত ছেলে মেয়ে তারা কিন্তু পড়তে আসতো। কারণ ক্যারিয়ার তৈরি করতে হবে। ঠিক অনেক বছর পরে এই পরীক্ষা হবে এবং মাত্র 2.5 মাস। তাহলে 2.5 মাস আমি আমার সব কিছু ছেড়ে দিয়ে আমি কলকাতায় এসে থাকতে পারি, সেখানে আমি কোচিং নিতে পারি এবং সেটাতে আপনারা আরও বেশি সরাসরি উপকৃত হতে পারেন। কারণ প্রতিদিনের পড়া, প্রতিদিন ধরা, এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। অর্থাৎ আপনাকে পড়া বলতেই হবে। আগের দিনের যে পড়া ছিল, দাঁড় করিয়ে 10টা করে পড়া ধরা আমাদের এখানে বাধ্যতামূলক, এবং পড়া না পারলে তার মৃদু সাজা আছে, যেটা অনলাইনের ক্ষেত্রে সম্ভব নয়। দেখুন, আমি নিজেই শিক্ষক এবং তাই এখানে সমস্ত শিক্ষক মহাশয় অথবা যারা শিক্ষক মহাশয় ছিলেন আমার ছাত্র, তারা অধ্যাপক হয়ে গেছেন, তারাই পড়ান। কারণ কোনো বেকারকে দিয়ে কামাল হোসেন কোচিনে কাউকে পড়ানো হয় না। যেটা অনলাইনে আপনারা দেখবেন অনেক বেকার তারা কিন্তু পড়াচ্ছে এবং পরীক্ষার হলে গিয়ে দেখবেন আপনার পাশে কিন্তু তিনি বসে পরীক্ষা দিচ্ছেন। সুতরাং আপনি চাকরি করবেন, সরকারি চাকরি, স্কুলের মাস্টারমশাই দিদিমণি হবেন, আপনার অফলাইনে সব থেকে বেশি সুবিধা। অনলাইনে জাস্ট পড়ার দরকার, পড়লাম। হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজ, ইতিহাস হলে ঠিক আছে,
কিন্তু বাংলা গ্রামারের অসুবিধা, অন্যান্য বিষয়গুলো ভীষণ অসুবিধা, যেটা আমার কাছে যারা অনেক আগে অনলাইনে পড়তো তারা কিন্তু এটাই অনেক আগে আমাকে বলে গেছিল, এবং এখন তারা বলছে যে অফলাইনে আমাদের কাছে বেস্ট। আর সেই জন্যে আপনাদের অনেকের প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরটা আমি আজকের আপনাদের দিয়ে দিলাম। অর্থাৎ 2.5 মাস সময়, 2.5 মাস আমাকে দিন রাত এক করে পড়তে হবে, এবং অফলাইনে এসে সরাসরি মাস্টারমশাইদের সঙ্গে, দিদিমণিদের সঙ্গে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, এবং ডাইরেক্ট বোর্ড ওয়ার্ক করবেন। বোর্ড ওয়ার্কের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কোথায় কি ভুলভ্রান্তি। সুতরাং আমার মতে অফলাইনই বেস্ট, অনলাইনে কিন্তু এই চাকরি পাওয়া অনেক কষ্টকর।